ক্যামেরাম্যানের সাথে লোকামি শুরু করতে না। আরে তুমি তোমার কোনো কাজ কাম নাই? তোমার না কইছিলাম যে মেয়েটাকে দেখে রেখে রাখবা? পরে চোখে চোখে রাখুন যায়, ও কারো কথা শুনে? কথা নাই বার্তা নেই, সাইজে গুজে ড্যাং ড্যাং করে নেমে যায়। ওই যে আরেকজন জুটে শয়তানের নাক বল, ওনারে তাল দিয়ে বেড়ায়। এই তুই কি ভুলে গেছস? তোর বাপে জন প্যারালাইজ হয়ে হসপিটালে দিনের পর দিন পড়ে ছিল চিকিৎসা ছাড়া। কে চিকিৎসা করাইছে? আমার পোলা রাইছু। ও টাকা তোর বাপের ট্রিপল হইছে। তোর বাপে যে এখন ওষুধ খায়, এটাও আমার পোলার টাকায় খায়। এই যে পড়াশোনা করছো, সবার লোকে ঘুরে বেড়াইতেছো ড্যাং ড্যাং করে। কার টাকায় পড়াশোনা করছ? কার টাকা? আমার পোলার টাকায় পড়াশোনা করছ। খালি কি তাই? আরে তোর কোন পোলা চলে? এটা তো আমার পোলার টাকায় চলে। আমার পোলার লোকে তো নফরমানি করতে হবে না? সি আমার পোলার খাস, আমার পোলার করস, আমার পোলার জিনিস দিয়ে স্টাইল করে বেড়াস, আবার তুই আমার পোলার লোকে বেইমানি করস। সি লজ্জা করে না তোর? এই শোনো, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। কোনো পোলার বলা নাই। আগামীকালকে সকালবেলা আমরা ঢাকায় যাবো, রাইসুল আইবো না। আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাবো, রাইসুল ডান। আর বিয়ার যত প্রোগ্রাম আছে সব ঢাকাতেই শেষ হবে। এটা নিয়ে আর যেন দ্বিতীয় কোনো কথা না হয়। আর এই কথার যদি কোনো উল্টা পাল্টা কিছু হয়, পরিণতি মারাত্মক হয়। বইটা মাথায় রাখিস। শুনছস তোর মামা কি কইছে? শুনছস? একটু যদি এদিকে ওদিক হইছে, তোর মামা কিন্তু কুপায় মাইরা ফেলাইবে। যদি বেইমান না হস তাহলে উল্টা পাল্টা কিছু করবি না। তুই মনে রাখিস, তোর পরিবার সারা জীবন আমার পোলার কাছে দিন। আর যাই করস বাবার ইজ্জত রাখিস, বেইজ্জতি করিস না। তুইও সাবধান। এই সুমন, কি অবস্থা? কেমন আছো? আসি হলো ভাই, কবে এলেন? আছি, অনেকদিন হইলো। বিয়ে করে ফেলছি। এই তোমার ভাবি, সমস্যা নাই, দাওয়াত দিব। ঢাকায় একটা অনুষ্ঠান করছি, এখানেও একটা অনুষ্ঠান করব। তুমি অবশ্যই আসবা কিন্তু। আর শুনছি নাকি তুমি অনেক ভালো একটা ফটোগ্রাফার। তো চলো তোমার স্টুডিও থেকে একটা ছবি তুলে আসি, আমি আর আমার ওয়াইফ।